হ্যালো ফ্রেন্ড, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সামনেই আসছে সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানে স্টুডেন্টদের এবং যারা সাহিত্য, সঙ্গীত, শিল্প বা নানা রকম শিল্পকলার সাথে জড়িত আছে তাদের আরাধ্যা দেবী সরস্বতী পুজো। এছাড়াও আমাদের সনাতনী হিন্দুদের জন্য সরস্বতী পুজোর মাহাত্ম্য অনেক। আমরা সরস্বতী পুজোকে বিদ্যার সাথে বা আমাদের যত রকম শিল্পকলা আছে তার সাথে আমরা জড়িয়ে রাখি। হলুদ বা বাসন্তী রং শক্তি আর সমৃদ্ধির সাথে জড়িয়ে আছে। তাই এই বসন্ত পঞ্চমীর দিনে আমরা সাধারণত হলুদ বস্ত্র বা শাড়ি, জামা কাপড়, পাঞ্জাবি পরে থাকি। যারা আমার মতো বহু বছর আগে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির গণ্ডি পেরিয়ে এসেছি, তাও সরস্বতী পুজো এলে আমরা সবাই ছুটে চলে যাই ছোটবেলায়। স্মৃতির অতলে আমাদের ছোটবেলাকে খুঁজে বেড়াই। আমাদের ছোটবেলাটা হয়তো নেই, কিন্তু সরস্বতী পুজো ঘিরে সেই উচ্ছ্বাস, আনন্দ, উদ্দীপনা, সেই ক্রেজ, আজ কি প্ল্যান হবে, কি শাড়ি পরা হবে, কোথায় যাওয়া হবে, কোথায় খাওয়া হবে, সেই এক মাস আগে থেকে সেই প্ল্যান কিন্তু এখনো রয়ে গেছে বাচ্চাদের মধ্যে। এখনকার বাচ্চারা তারা তাদের মতো করে প্ল্যান করে, তাদের মতো করে আনন্দ করে। আজকে আমি সরস্বতী পুজোর কিছু সাজগোজ নিয়ে কথা বলবো। 3 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য কোনো সাজগোজের দরকার হয় না। তারা এমনি ফুলের মতো সুন্দর একটা ফ্রক পরে বা একটা সুন্দর শাড়ি পরে বা যে কোনো জামা কাপড় পরলেই তাদের খুব সুন্দর লাগায়। তাদের কোনো কিছুর দরকার নেই। একটা বড় জোর কলকা মাথায় শাড়ি পরলে লাগিয়ে দিলেই তাদের খুব সুন্দর লাগে দেখতে। কিন্তু আমার টিউটোরিয়াল হচ্ছে টিনেজারদের জন্য বা তাদের চেয়ে একটু বড়দের জন্য। টিনেজারদের বলবো, তোমাদের কোনো হেভি মেকআপের দরকার নেই। তোমরা এমনি বিউটিফুল, মানে এই এজে টিনেজে সবাই খুব সুন্দর, ন্যাচারালি একটা বিউটি থাকে তাদের মধ্যে। তো তার বদলে তোমরা যখন মেকআপ করবো, সাজগোজ করবো, সরস্বতী পুজো বলে কথা, তো সেই তার বদলে আমরা হেভি ফাউন্ডেশনের বদলে আমরা বিবি ক্রিম লাগাবো। বিবি ক্রিমটাকে আমরা একটু পাউডার দিয়ে সেট করবো, আর একটু কাজল লাগিয়ে নেবো, লাইনার লাগিয়ে নেবো, একটু মাস্কারা দিয়ে আইসটাকে ব্রাইট করে নেবো। আর লিপে তো নানা রকম আজকাল আছে, লিপ টিন্ট আছে, লিপস্টিক আছে, লিপ গ্লস আছে, যা যেরকম চয়েস সেটা লাগাতে পারো। আর একটু ব্লাশার লাগাতে পারো। ব্লাশারটা বরং মানে ফেসকে ভীষণ ব্রাইট করে। যদি তবে সেটা তোমার প্যারেন্টসদের পারমিশন নিয়ে এবং স্কুলে যদি অ্যালাউ করে তবে সেটা লাগিও। এছাড়া আমার আজকের মেকআপ কলেজ বা ইউনিভার্সিটির মেয়েদের জন্য, বা যারা সরস্বতী পুজো উপলক্ষে নানা রকম অনুষ্ঠানে পার্টিসিপেট করে, সেই সমস্ত যারা সঙ্গীত বা নানা রকম শিল্পকলার সাথে জড়িয়ে আছে তাদের জন্য, বা যে মেয়েটি বহুদিন আগে কলেজ থেকে বেরিয়ে গেছে, আসছে তার জবে প্রতিষ্ঠিত, জীবনে প্রতিষ্ঠিত, কিন্তু সরস্বতী পুজোতে বন্ধুদের সাথে মিট করতে হবে, সবার সাথে দেখা করতে হবে, বেরোতে হবে, এইসব নানা রকম প্রোগ্রাম থাকে, তাদের জন্য আমি আজকে আমার ফাউন্ডেশন এবং বিবি ক্রিম লাগাবার আগে ময়শ্চারাইজার লাগাতে ভুলবে না এবং সানস্ক্রিন লাগাতে কোনোদিন ভুলবে না। সান কিন্তু আমাদের স্কিনকে ভীষণভাবে ড্যামেজ করে, কারণ এমনিতেই সরস্বতী পুজো ঘোরাঘুরি থাকে, এদিক ওদিক যাওয়া থাকে, তো ডাইরেক্ট সান যখন আমাদের স্কিনে হিট করে তখন স্কিনকে ভীষণভাবে ড্যামেজ করে। সেটা তোমরা পরবর্তীকালে বুঝতে পারবে যে সান কতখানি স্কিনকে ড্যামেজ করেছে। তাই একদিনের জন্য হলেও যেখানেই বেরো সানস্ক্রিনটা অবশ্যই। তাহলে চলো শুরু করা যাক আজকের মেকআপ, সরস্বতী পুজো স্পেশাল মেকআপ। সরস্বতী পুজো মানে একদিনের জন্য হলেও একটুখানি স্বাধীনতা পাওয়া। এই একটু বাড়তি স্বাধীনতার জন্য না জানি মা বাবার কাছে কত অনুনয় বিনয়, কত প্রার্থনা। আমরা সবাই সেদিন আগে থেকে ডিসাইড করে রাখি কোথায় বেড়াতে যাব, কোন রেস্টুরেন্টে খেতে যাব, বা স্কুল থেকে বেরিয়ে কোন বন্ধুর বাড়িতে পুজোটা অ্যাটেন্ড করতে যাব, বা কোথাও ঘুরতে যাওয়ার হলে, মুভি দেখতে যাওয়ার হলে, সেই সব প্ল্যান এই সরস্বতী পুজোকে ঘিরেই। কোন শাড়িটা পরবো, কোন ব্লাউজটা পরবো, তার সাথে কোন ইয়াররিংটা ম্যাচিং করবে, সেই নিয়ে চিন্তা ভাবনা শেষ ছিল না। তার চেয়ে বড় ব্যাপার হলো কে শাড়িটা পরিয়ে দেবে। আমাদের সেই সময় কাকিমা, দিদি বা জেঠিমা সে তখন অ্যাভেলেবেল থাকবেন কি না, তাদের বহুদিন আগে থেকে আমরা বলে রাখতাম, কাকিমা তুমি কিন্তু আমাকে সরস্বতী পুজোর দিনে শাড়িটা পরিয়ে দিও। এই করেই আমরা শাড়িতে 50টা সেফটি পিন লাগিয়ে দূর পায়ে এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে ঘুরে বেড়াতাম। লিপস্টিক, কাজল, মাস্কারা, আইলাইনার সাথে তার সাথে একটু ব্লাশার দিয়ে তোমরা মেকআপটা এখানেই শেষ করতে পারো। এর চেয়ে বেশি কারো দরকার হয় না স্টুডেন্টদের। কিন্তু আমি দেখাবো এবার অ্যাডভান্স মেকআপ, যাদের একটু কন্ট্রোলিং করার ইচ্ছা আছে, যারা একটু মানে একটু অ্যাডভান্স লেভেলের যেটা মেকআপ, সেটা আমি এবার দেখাবো। আগোছালো শাড়ি পরা, প্রতি মুহূর্তে শাড়ি খুলে যাওয়ার ভয়, বড় দেখে একটা হিল পরে হোঁচট খেতে খেতে হেঁটে যাওয়া, এসবই হচ্ছে সরস্বতী পুজোর স্মৃতি। আর আছে বন্ধুদের সাথে অকারণ হাসি।
আনন্দ, উচ্ছ্বাস, উদ্দীপনা না সেদিনের ঘাটতি ছিল, না আজকে বাচ্চাদের মধ্যে তার কোনো কমই আছে। আমরা সেদিন সবাই মিলে হই হই করে মুভি দেখতে যেতাম, বেরিয়ে এসে কোনো পার্কে বসে গল্প করতাম বা কারোর বাড়িতে আড্ডা দিতাম। আজকে ওদের জন্য আছে নানা রকম শপিং মল, ফুড কোর্ট, যেখানে ওরা সবাই মিলে আড্ডা দেয়, গল্প করে এবং অনেক আনন্দ করে। তোমরা তোমাদের আই মেকআপটা আইলাইনার, কাজল এন্ড মাস্কারা দিয়ে কমপ্লিট করতে পারো, এটাই কমপ্লিট মেকআপ। কিন্তু যদি যাদের পছন্দ তারা হালকা আই শ্যাডো লাগাতে পারো। দিনের বেলা যদি হয় তাহলে হালকা ব্রাউন শ্যাডো লাগিও, আর যদি রাতে হয় তো একটু ডার্ক শ্যাডো লাগাতে পারো। আর যারা রাত্রিবেলা অনুষ্ঠানে যাবো বলে ঠিক করেছো বা কোথাও নাইটে পার্টিতে যাবে বলে ঠিক করেছো, তারা একটু গর্জিয়াস মেকআপ করতে পারো। আইব্রোটাকে তোমরা পেন্সিল বা পমেডের সাথে সুন্দর করে ডিফাইন করে নিও। তোমরা তোমাদের আই মেকআপটা আইলাইনার, কাজল এন্ড মাস্কারা দিয়ে কমপ্লিট করতে পারো, এটাই কমপ্লিট মেকআপ। কিন্তু যদি যাদের পছন্দ তারা হালকা আই শ্যাডো লাগাতে পারো। দিনের বেলা যদি হয় তাহলে হালকা ব্রাউন শ্যাডো লাগিও, আর যদি রাতে হয় একটু ডার্ক শ্যাডো লাগাতে পারো। আর যারা রাত্রিবেলা অনুষ্ঠানে যাবো বলে ঠিক করেছো বা কোথাও নাইটে পার্টিতে যাবে বলে ঠিক করেছো, তারা একটু গর্জিয়াস মেকআপ করতে পারো। আমি ইউজ করবো হুডার রোজ গর্জ প্যালেট। আমি একটা লাইট মেকআপ, আই মেকআপ করবো, লুক করবো। সেটা দিনেও আপনারা করতে পারেন বা রাতেও এটা সুন্দরভাবে করা যায়। লিডে লাগিয়েছি একটা লাইট পিঙ্ক কালার, আউটার অফ দ্য আইজে লাগিয়েছি একটা ব্রাউন কালার, আর মিডল অফ দ্য লিডে লাগিয়েছি একটা পিঙ্ক শিমার। আর হাই পয়েন্টটা আমি ম্যাকের হাইলাইটার দিয়ে হাইলাইট করে নিয়েছি। আইলাইনার তোমরা যে কোনো কালার লাগাতে পারো, মার্কেটে খুব সুন্দর সুন্দর কালার এসছে, গ্রিন, ব্লু, টার্কিশ, নানা রকম কালার। ব্ল্যাক লাগাতে হবে এমন কোনো কথা নেই। কাজল, মাস্কারা, লিপস্টিকের সাথে আমি আমার লুকসটা আজকে কমপ্লিট করলাম। তোমরা জানিও যে তোমাদের আজকের লুকসটা কেমন লেগেছে। তোমাদের যদি অন্য কোনো লুকস দেখার থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি খুব লাইটের মধ্যে আজকের মেকআপটা করেছি, যাতে সেটা দিনের ডে মেকআপের হিসাবে আমি করেছি, যাতে সবাই সেটা দিনের করতে পারে। আমার এই কমপ্লিট লুকটা তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। শুভ সরস্বতী পুজোর সবাইকে শুভেচ্ছা আর অভিনন্দন। সবার সরস্বতী পুজো খুব আনন্দে কাটুক, খুব হইচই করে কাটুক। আবার চলো ফিরে যাই শৈশবে।